সবুজ শ্যামলে ঢাকা সীমান্তবর্তী একটি প্রাচীন জনপদ এই বকশীগঞ্জ। সবুজে ঢাকা এই প্রকৃতি যেন মিশে গেছে গ্রামের দিগন্তের সাথে। চারিদিকে মেঘলা আকাশ আর বৈশাখীর বিকালের ঝোড়ো বাতাস, সব মিলিয়ে এক অসাধারণ সুন্দর গ্রামীণ পরিবেশ। গ্রামের এই শান্ত স্নিগ্ধ রূপ মনে এনে দেয় এক অন্যরকম শান্তি। সুন্দর এই গ্রামটির মাঝখান দিয়ে চলে গেছে পিচ ঢালা রাস্তা। সেই রাস্তার দুই পাশে গাছের সারি, সেই গাছের ছায়ায় যেন মন জুড়িয়ে যায়। গ্রামের সেই আঁকাবাঁকা পিচ ঢালা রাস্তা ধরে গ্রামের মানুষ আসছে বিকেল বেলার গ্রামের বাজারে। আজকের এই পর্বে গ্রামের একটি জনপ্রিয় গ্রামীণ হাটের চিত্র দেখাবো আপনাদের। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর পর্বে। তো আজকের এই ভিডিওতে আমরা জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বকশীগঞ্জ যে ইউনিয়ন রয়েছে, সেই বকশীগঞ্জ ইউনিয়নের নাইম মিয়ার যে বাজারটি রয়েছে, সেই নাইম মিয়ার গ্রামীণ বাজারটি ঘুরে ঘুরে আপনাদের আজকে দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। মূলত আজকের এই গ্রামীণ বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আসুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে প্রবেশ করা যাক। ডালপালা বিস্তার করা বড় দুটি গাছের ছায়ার নিচে মাটির ভারে করে নিয়ে আসা মহিষের খাঁটি দুধের দইয়ের হাট বসেছে এখানে। এই হাটে সবথেকে মূল আকর্ষণ এই দইয়ের বাজার। দুই সারিতে মাটির ভারে মহিষের দই বিক্রি এই বাজারের একটি ঐতিহ্য। মাটির বড় ভারগুলোতে 5 থেকে 6 কেজি এবং ছোট ভারগুলোতে 2 কেজির মতো দই বিক্রি করা হয়। এই বাজারে প্রতি কেজি দই 100 থেকে 120 টাকায় বিক্রি হয়। মহিষের দুধের এই দইয়ে কোনো চিনি বা গুড় মেশানো হয় না, তাই তো এই দই অনেক পুষ্টিগুণ সম্পন্ন হয়ে থাকে। দূর দূরান্ত থেকে মানুষ এই হাটে আসে মহিষের দুধের দই কেনার জন্য। এই বাজারে সপ্তাহে শনি এবং মঙ্গলবার হাট বসে। পাকিস্তান আমলে জনাব নাইম মিয়া নামে এক ব্যক্তি এই বাজারের প্রতিষ্ঠা করেন বলে এই বাজারটি তার নাম অনুসারে নাইম মিয়ার বাজার নামে পরিচিত। বাজারটি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বকশীগঞ্জ ইউনিয়নে অবস্থিত। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে রয়েছি নাইম মিয়ার বাজারে। বকশীগঞ্জ উপজেলার এই নাইম মিয়ার বাজারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই পাশে কিন্তু দইয়ের ভার নিয়ে বসে আছেন অসংখ্য বিক্রেতা। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং
এখানকার যে এই গ্রামীণ বাজারের ঐতিহ্যটি সম্ভবত মহিষের দুধের দই। কয়টা মহিষ আছে আপনার? আমার আপনি 5টা মোষ। আমার দু আশীর্বাদে 5টা মহিষ। 5টা মোষ, আমারই 5টা। আজকে কতটুক দই নিয়ে আসছেন? আজ মনে হয় 30-35 কেজি। 30-35 কেজি। হ্যাঁ, দেখি একটু দই দেখি। মনে হয় বেচা শেষ তো, এটা দেখেন, এটা ছোট দাগ আছে। এটার মধ্যে তো চিনি নাই না? না না, এটা আপনার টক দই। টক দই। হ্যাঁ, এটার মধ্যে কোনো মেডিসিন নেই, এটা এমনি হয়। কত করে বিক্রি করা হয়? 120, 100। 120, 100। হ্যাঁ, একটু এখন বাজার কম। বড় কোনটা? আমি তো দেখি না। এই তো কত করে কেজি আপনারটা? 120। আপনারটা 120? দাম কি কমছে নাকি এখন? হ্যাঁ, কমছে, দাম কমছে। আগে কত ছিল দুধের মধ্যে? 150, 160, 150, 160 ছিল। 140। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এরকম মাটির ভারে করে। আচ্ছা, মাটির ভারে করে কিসের জন্য নিয়ে আসেন? মাটির ভারী মধ্যে তুলে দইটা আপনার ভালো থাকে, আবার যদি আপনার শীষের পাতিলে দইটা ননি থাকে না, আবার মাটির পাতিলে মনে হচ্ছে দই ননি হবো, দইটা ভালো থাকবো, দইটা পানি ছাড়বো না। এটা মানে ভালোর জন্য মাটির পাতিলে রাখা হয়। তো দেখুন, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি বাজার, এবং এই বাজারে কিন্তু প্রচুর মানুষজন কিন্তু এসেছে। এই যে এখানে বিক্রি করা হচ্ছে। তো আপনাদের এর আগে কিন্তু আমরা টানা ব্রিজ বাজারে দইয়ের বাজারের চিত্রটি দেখিয়েছিলাম। মুরব্বী কত করে কেজি নিলেন? 100 টাকা। দইয়ের বাজার শেষ করে আমরা চলে আসলাম মাছের বাজারে। নদী, বিল, পুকুরের তাজা মাছে ভরপুর এই বাজারটি। আজ হাটবার হওয়ায় প্রচুর মাছের আমদানি হয়েছে। সেই সাথে যমুনা নদী কাছে হওয়ায় প্রচুর পরিমাণে নদীর তাজা মাছ উঠেছে আজ। যমুনা নদীর এই মাছগুলো খুবই স্বাদের, তাই তো দামও কিছুটা বেশি। মাছে ভাতে বাঙালির পূর্ণ পরিচয় প্রকাশ পায় যেন গ্রাম বাংলার এই মাছের বাজারে। তাই তো এখানকার মাছের বাজারটি লোকে লোকারণ্য। খুবই সুন্দর একটি বাজার। কোন জায়গার মাছ এগুলা? সানন্দবাড়ির মাছ। সানন্দবাড়ি। যমুনা নদীর শাখা। আর এটা এটা সানন্দবাড়ির মাছ। এই বাজারে মোটামুটি ছোট মাছই বেশি উঠছে। ছোট মাছ, নদীর মাছ, পানি বলা তো। হ্যাঁ, পানি বলা তো। যমুনার পানি বলা না? চাচা কি বাজার করলেন? পেলা করলাম, পেঁয়াজ, মরিচ, আরো অন্য অন্য বাজার। মধুবাইশ্য মানে? এটা নামই মধুবাইশ্য। মাছের নামই মধুবাইশ্য। এটা মধুবাইশ্য। সানন্দবাড়ির মাছ তো এটা মধুবাইশ্য। আমার একার বাড়ি তো নয়ের চর। বৈরেল, আমরা তো জানি বৈরেল মাছ। বলবেন ওই এক এক জায়গায় এক এক নাম। দেখুন, তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু প্রচুর নদীর মাছ উঠেছে। আমরা অনেক বাজারে কিন্তু ঘুরেছি, কিন্তু এই বাজারগুলোতে দেখুন একদম তাজা নদীর মাছ। কত করে চাচা? বরেল কত করে কেজি? আপনারটা 400, একটু ছোট সাইজ মনে হয়। এটা বরেল মাছ দাদা, এটা নদীর এটা আপনি এটা হল বাইলি, এই বরেল মাছ, নদীর বরেল মাছ, নদীর
হাটান দেন দিয়ে ভাই ছবি তুলো বরেল মাছ বরেল খালি শিঙ্গি মাছ 280 টাকা কেজি হ্যাঁ 260 খালি 280 টাকা কেজি ভাই তোমার ব্যক্তিরা দুদিন নেন নিয়ে যায় আপনার কথা আমি বারবার আপনার কইছি কত করে পুঁটি মাছ কত করে কি কইছেন আমি নিচ থেকে নেবো বারবার আমি আর নেবো না রাগ করা যাবো না রাগারাগি করেন না চাচা পুঁটি মাছ কত করে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে একদম তাজা মাছ আধা কেজি ট্যাংরা তো দেয় নাই ভাই ট্যাংরা দেখ দুটো ট্যাংরা নো ওই যে দিছে দুটো ট্যাংরা আমি বারবার কাজ কৃষিপ্রধান এই বাংলাদেশের গ্রামের বাজারগুলো টাটকা তরি তরকারিতে ভরপুর। এখানকার মাটি উর্বর হওয়ায় কৃষি পণ্যের উৎপাদন হয় প্রচুর পরিমাণে। তাই তো বাজারে বিভিন্ন জাতের টাটকা শাকসবজি নিয়ে এসেছেন স্থানীয় কৃষকেরা। চাচা কি কিনে আসছেন? শুধু ডাটা নিয়ে আসছেন? এই কলা কার? কত করে হালি এখন? 40 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, একদম গ্রামীণ পরিবেশের মধ্যে দেখুন এখানে আম গাছ রয়েছে, সেই আম গাছের ছায়ার নিচে বসেছে এই গ্রামীণ বাজারটি। চাচা কি শাকসবজি নিয়ে শুধু শাকই নিয়ে আসছেন? ধনে পাতা কত করে মুঠা? 3টে 20 টাকা। কতটুকু জায়গা লাগাইছিলেন? 4-5 শতাংশ। কিরকম আবাদ হয়েছে এবার? তাতে এখন দাম কমে গেছে। নাইমিয়ার বাজার যেন দেশি ফলের জন্য বিখ্যাত। গ্রীষ্মের এই সময়ে নানা ধরনের মৌসুমি দেশি ফল দেখতে পেলাম এই বাজারে। গাছ পাকা বেল, কলা, পেঁপে নিয়ে এসেছেন স্থানীয় কৃষকেরা। আমাদের গ্রামের এই দেশি ফলগুলোর স্বাদ এবং গন্ধে কিন্তু অতুলনীয় এবং উচ্চ পুষ্টিমান সম্পন্ন। আর কিছুদিন পর আম কাঁঠালে ভরে যাবে গ্রামের এই বাজারগুলো। গ্রামের বাজারগুলোতে কিন্তু এই ধরনের এই যে এখানে রয়েছে আমরা বিচিয়ালা কলা বলি। কলা সরে ধরি আমি ভিডিও করেন সুন্দর ধরি আমি করেন দেখেন কলা হাঁটি মনে করেন কলা হাঁটি দূর ঠিক আছে বিচিয়ালা কলা বিক্রি করা হচ্ছে। কত করে হালি এগুলা? জি 40 টাকা হালি। এই বাজারে মোটামুটি দাম কমই আছে দেখলাম। চাচা পেঁপে কি গাছ পাকা সব?
কত করে পিস? আমি মনে হয় নিতে পারবো না, আমার বাড়ি অনেক দূরে। 100 টাকা 50 টাকা। মিষ্টি হয় পেঁপে? সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন এখানে বেল রয়েছে, তারপর কলা রয়েছে, পেঁপে রয়েছে, সব মিলিয়ে এক অসাধারণ সুন্দর গ্রামীণ বাজার কিন্তু এখানে। তো সুপ্রিয় ভিউয়ার্স, অবশেষে 60 টাকা দিয়ে কিন্তু দামাদামি করে এই বেলটি কিনলাম। খুবই গাছ পাকা বেল, আশা করি বেলটি ভালো হবে। তো গ্রামের বাজারগুলোতে এই এক মজা, সকল ফলমূল কিন্তু একদম তাজা। তো আমরা আরও ঘুরবো এই গ্রামীণ বাজারটি এবং ঘুরে ঘুরে আপনাদের এই গ্রামের বাজারের দৃশ্যটি দেখাবো। তো আসুন আমরা আরও গ্রামের কিছু বাজারের দৃশ্যগুলো দেখি। হাটের একদিকে ছোট করে বসেছে দেশি হাঁস মুরগির হাট। গৃহস্থের পাশাপাশি পাইকাররা বিক্রি করছে দেশি হাঁস মুরগি। তবে বর্তমানে দেশি মুরগির দাম কিছুটা বেশি। পাইকাররা সাধারণত গ্রামের বাড়ি বাড়ি গিয়ে দেশি হাঁস মুরগি সংগ্রহ করে গৃহস্থের নিকট থেকে। সেই সকল হাঁস মুরগি বড় বড় খাঁচায় নিয়ে আসা হয়েছে এই হাটে। গ্রাম বাংলার অসাধারণ সুন্দর এই হাটগুলো দেখে মন আনন্দে ভরে যায়। গ্রাম বাংলার এই হাটগুলো গ্রামের কথা বলে গ্রামের মাটি ও মানুষের কথা। তাই তো এই সকল গ্রামীণ হাটগুলোর চিত্র আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। এখানে দেশি মোরগ মুরগি কিন্তু বিক্রি করা হচ্ছে। কত করে কেজি ভাই? 500 টাকা কেজি। 500 টাকা দিয়ে একবার সস্তা নেয় না। 500 টাকা কেজি, দাম অনেক বেশি। তো খুবই ছোট কিন্তু অত্যন্ত সুন্দর একটি হাঁস মুরগির বাজার। এখানে প্রচুর পরিমাণে কিন্তু দেশি হাঁস মুরগি আমরা দেখতে পাচ্ছি। হাটে যে মুরগিগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু অনেক মুরগি কিন্তু ডিম পারছে, খুবই মজার বিষয়। এখানে আরেকটি জিনিস আপনাদের দেখাই, এগুলো কি কি মুরগি? চীনা মুরগি। কত করে চাচ্ছেন? 1000 টাকা পিস। 1000 টাকা। এগুলো ডিম কিরকম দেয়? 4 মাস ডিম পারে। এই হাটে বাঁশের পণ্যের কদর যেন ঠিক আগের মতোই রয়েছে। কৃষি প্রধান এই গ্রামের মানুষগুলোর কাছে তাই তো বাঁশ জাতীয় এই পণ্যগুলোর চাহিদা অনেক বেশি। পাকা বাঁশ দিয়ে তৈরি পণ্য টেকসই হয়, তাই তো যাচাই বাছাই করে সেই পাকা বাঁশ দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের যে ডালি, কুলা, চালুন রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে। চাচা কিনে আসছেন খাসা কত করে এখন? এগুলো 160 টাকা করে।
কিনা কি নাকি নিজে বানাইছিলেন? কেনা। তাতে কি লাভ হয়? লাভ থাকে 10-20 টাকা করে থাকে। হাটবারে এই হাটে গরু ছাগলের আমদানি হয়েছে প্রচুর, কেননা এখানকার গ্রামের মানুষদের মধ্যে বড় অংশই গৃহস্থ। তাই তো গৃহস্থরা তাদের পোষা প্রাণীগুলো নিয়ে এসেছেন হাটে বিক্রির জন্য। বড় একটি গাছের নিচে গরু ছাগলের হাট বসেছে। সেই হাটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জাতের গরু ও ছাগল। এই হাটগুলোতে সাধারণত দামাদামি করে কিনতে হয়। পাইকাররা গ্রামের এই হাটগুলো থেকে গৃহপালিত এই পশুগুলো কিনে শহরের বিভিন্ন হাটে নিয়ে যায়। কিরকম বাজারে বেচা কিনা কিরকম? এইখানে ছাগল আর গরুর হাট। কি কি বারে হাট বসে? শনিবার আর মঙ্গলবার। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা বর্তমানে রয়েছি ছাগল হাটি। তো এই ছাগল হাটিতে কিন্তু খুবই অনেক ছাগল এসেছে এবং এদিকে রয়েছে গরুর হাটে। তো এই নাইমিয়ার বাজারে কিন্তু ছাগল এবং গরুর হাটের পাশাপাশি। আর আপনাদের আরেকটি বিষয় দেখাই, এখানে খুবই সুন্দর একটি বট গাছ। সেই বট গাছের ছায়ার নিচে কিন্তু এই হাটটি বসেছে। অপরূপ সুন্দর গ্রাম বাংলার এই হাটগুলো কিন্তু যতই দেখছি ততই কিন্তু ভালো লাগছে। দেখুন, গ্রামীণ পরিবেশে গ্রাম বাংলার এই হাটগুলো দেখে মন ভরে যায়। গ্রামের সহজ সরল মাটির মানুষের এই হাট যেন সপ্তাহ ঘুরে আবারও গ্রামবাসীদের এক মিলন মেলায় পরিণত হয়েছে। তাই তো আশপাশের গ্রাম থেকে সেই দুপুরের পরপরই হাটে আসতে শুরু করে হাটুরেরা। হাট শেষ করে তারা আবারও ফিরে যাবে আপন গৃহে। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী হাটগুলো আমাদের শেকড়ের পরিচয় বহন করে। তার সেই পরিচয়ে পরিচিত হয়ে গ্রামের হাটগুলোতে ফিরে আসি বারবার। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই গ্রামীণ বাজারের পর্বটি। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু গ্রামীণ বাজার এবং গ্রামের দৃশ্য দেখাবো। তো পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।